তোমার আচরণ আমাকে বারবার হতাশ করছে। তোমার কি মনে হয় না তোমার আচরণ পরিবর্তন করা উচিত? জি, মনে হয়। ছেলের এমন সহজ স্বীকারোক্তি হজম হতে চাইল না তরিকুল সাহেবের। এমন স্বীকারোক্তি পরে কেমন কথা বলা উচিত সেটাই ভাবছেন তিনি। আজ তিনি খুব পাকাপোক্তভাবে প্রস্তুত হয়ে এসেছিলেন ছেলেকে কিছুটা ধমকি ধামকি দেওয়ার জন্য, কিন্তু তার ছেলে খুব সুন্দরভাবেই তার সাজানো গোছানো আওয়াজে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। ছেলের চতুরতা তাকে বরাবরের মতোই হতাশ করলো। পৃথিবীর সকল বাবা যেখানে একজন চতুর সন্তানের আশা করে, সেখানে তরিকুল সাহেব ভাবেন এর থেকে একটা গর্ধবকে মানুষ করা তার জন্য সহজ ছিল। অন্তত সে তার কথা মান্য করে চলত। এই ছেলেকে নিয়ে চিন্তা করতে করতেই তার কিলো চুলে পাক ধরেছে। হতাশ চিত্তে তরিকুল সাহেব বসা থেকে উঠে দাঁড়ালেন। নিজের কামরার দিকে যেতে যেতে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ভেবো না তুমি আমাকে পরাজিত করতে পেরেছ। এবার তোমার ভাগ্য তোমাকে সহায় দিয়েছে। পরবর্তীতে তোমার বাঁচার সব রাস্তা আমি বন্ধ করে দিব। তরিকুল সাহেব যেতেই শাকিলা দম ছেড়ে বাঁচল। আজ কোনো যুদ্ধ না বেঁধে যায় এমনটা ভেবেই তিনি মাথার ঘাম পায়ে ফেলছিলেন। ছেলের গালে ভাত তুলে দিতে দিতে শাসনের স্বরে তিনি বললেন, কতবার তোমাকে এমন করতে না করেছি। তোমাদের বাবা ছেলের যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি। দ্বিতীয়বার আর আমি তোমায় ক্ষমা করব না বলে দিলাম। মায়ের বাধ্য ছেলের মতো আয়াস মাথা নাড়িয়ে খাওয়ায় মনোযোগ দিল। শাকিলাও আর কিছু বলতে পারল না। ছেলেটার সুন্দর মুখটার দিকে তাকালে সে আর রাগ করে থাকতে পারে না। এমন চোখ ধাঁধানো সৌন্দর্য ছেলেটা তার বাবার কাছ থেকে পেয়েছে। তরিকুল সাহেব ইয়াং টাইমে এমন সুদর্শন ছিলেন। শাকিলার এখনও মনে আছে যেদিন তরিকুল সাহেব তাকে দেখতে গিয়েছিলেন সেদিনের কথা। এত মুরব্বীদের সামনেও শাকিলা লজ্জার কথা ভুলে হা করে তাকিয়েছিল। পরে এ নিয়ে কত লজ্জাই না তাকে পেতে হয়েছে। খাওয়া শেষে রুমে এসে লম্বা করে বিছানায় শুয়ে পড়ল আয়াস। পুরো শরীর ব্যথায় টনটন করছে। আজ কলেজ মাঠে ফুটবল খেলা ছিল। বিপক্ষ দল তাদের প্রতিদ্বন্দ্বী হওয়ায় তারা ইচ্ছাকৃতভাবেই আয়াসকে আঘাত করেছে। তবে আয়াস এর বিপরীত কোনো আঘাত তাদের দেয়নি, কারণ তার দেওয়া আঘাত তো এত অল্প হতে পারে না। তার দেওয়া আঘাত ওদের কলিজা পর্যন্ত দাগ বসিয়ে দিবে। আয়াস শুয়ে থেকেই ফোন স্ক্রল করতে লাগলো। প্রিয়তার অ্যাকাউন্টে যেতেই দেখলো প্রিয়তা 2 ঘন্টা পূর্বে একটি পোস্ট করেছে, যেখানে তার পরনে আকাশি রঙের জামদানি শাড়ি, যেটা আজ সকালেই তার পরনে ছিল। ছবিটা যে ক্যান্ডিড তা দেখেই বুঝে ফেলার মতো। প্রিয়তা কোনো ভাবনায় বিভোর এমন সময় ছবিটা ক্লিক করা হয়েছে। ক্যামেরাম্যান যে তার দক্ষ হাতে ছবিটা ক্লিক করেছে সেটা একদম ক্লিয়ার। আয়াজের এটাও বুঝতে বাকি রইল না যে ক্যামেরাম্যানটা কোনো এক পুরুষ, কেননা প্রিয়তার সামনে থাকা কফি মগে কোনো পুরুষালী অবয়বের প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে। আয়াজের চোয়াল শক্ত হয়ে এলো। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করেই সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, অন্য পুরুষের সাথে সময় কাটানোর খুব বড় মূল্য দিতে হবে আপনাকে প্রিয়। এ ব্যাপারে আমি কখনোই বিন্দু পরিমাণ নরম হব না। যতটা খুশি উড়ে নেন আর অপেক্ষা প্রহর গুনতে থাকেন। আপনার পাখা ছাটার আয়োজন আমি খুব শীঘ্রই করছি। প্রিয়তা সবাইকে খাবার দিয়ে না খেয়েই চলে গেল রুমে, কিন্তু এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই যে যার মতো করে খেতে লাগলো। কাজের মেয়ে রত্না প্লেটে করে খাবার নিয়ে এলো প্রিয়তার জন্য। প্রিয়তা তখন তার ছোট রুমের জানালা ঘেঁষে রাখা টেবিলে ডায়েরির পাতা উল্টাচ্ছিল। রত্না দরজা নক করতেই প্রিয়তা তাকে ভেতরে আসতে বলল। আপা, আপনি বুঝলেন কেমনে আমি আসছি? প্রিয়তা মুচকি হেসে বলল, এই অসময়ে তুই ছাড়া আর কেউ আসে না আমার রুমে। প্রিয়তার কথা শেষ হতেই রত্না খাবার প্লেট প্রিয়তার সামনে রাখলো। আমি না হয় কামের মাইয়া, তাই কেউ আমার দিকে খেয়াল দেয় না, কিন্তু আপনি তো তাকে পরিবারের লোক, আপনার সাথে এমন করে কেন? আপনার মতো শিক্ষিত হইলে আমি কবেই বাড়ি ছেড়ে চলে যাইতাম। আপনার মামির মতো দাজ্জাল মহিলা আর একটাও আমি দেখি নাই। তবা তবা। প্রিয়তা রত্নাকে চোখ গরম দিল। রত্না মুখ বাঁকিয়ে মেঝেতে বসে পড়ল। কিছু একটা মনে পড়তেই বলল, আপা একটা কথা বলবার ভাবছিলাম। এত ভাবার কি আছে, বলে ফেল।
আপনার রুমে পাটি বিছায় ঘুমাইতে চাইছিলাম। ওই রান্নাঘরের পাশে থাকতে কেমন যেন লাগে, মনে হয় কেডাই যেন হাঁটে বাড়ির মধ্যে। আপনার রুমে খালি রাইতে রাইতে ঘুমাইতাম। আচ্ছা ঠিক আছে। সত্যি আপা? হ্যাঁ। আপা আরেকটা কথা। হ্যাঁ বল। আপনার যে লাল রঙের একটা জামা আছে না, ওই যে লাল লাল ফুল, ওই রকম একটা জামা আমারে কিনা দিবেন? আমার বড় আপার বিয়া সামনের মাসে। আব্বাই সকালে কল কইরা বলছে ছেলের অবস্থা ভালোই, অটো চালায়, আপার লগে নাকি মানাইবো। আচ্ছা দিব। রত্না খুশি হলো। প্রিয়তাকে ওর ভালো লাগার অন্যতম কারণ হলো প্রিয়তা ওর সকল আবদার পূরণ করে। রত্নাকে খুশি হতে দেখে প্রিয়তারও ভালো লাগলো। মেয়েটা মাত্র 11 বছর বয়সে এই বাড়িতে এসেছে, এখন বয়স 15। এই 4 বছরে মেয়েটা একটুও পাল্টায়নি। প্রিয়তা যখন এসব ভাবছিল তখনই প্রিয়তাকে চমকে দিয়ে রত্না বলল, আপা আপনি বিয়া করবেন না? আপনি তো আমার বড় আপার থেকেও বড়। আব্বাই বলছে এরপর ভালো পোলা পাইলে আমারও বিয়া দিয়া দিবে, আর আপনি এখনও বিয়া করতে পারলেন না? প্রিয়তা রত্নাকে ধমক দিয়ে ঘুমাতে বলল। মেয়েটা আজকাল খুব বড় বড় কথা বলে, কবে না এমন কিছু বলে বসে যা প্রিয়তার সম্মানকে ডুবিয়ে দেয়। বেডে শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসলো না প্রিয়তার। ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছাড়িয়েছে। চারদিক বেশ নিশ্চুপ। ঝিঝি পোকার ডাক পরিবেশকে গম্ভীর করে তুলছে। দূর থেকে দু একটা গাড়ির হর্ন শোনা যাচ্ছে, আবার তা মিলিয়ে যাচ্ছে। হাইওয়ে থেকে তাদের বাড়ি অনেকটা ভেতরে হওয়ায় ব্যস্ত শহরের হইচই খুব একটা প্রভাব ফেলতে পারে না। প্রিয়তা বালিশের তলা থেকে হাতড়ে ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ আসলো। প্রিয়তা চেনে না এই আইডির মালিককে, কিন্তু আইডিতে অনেক সুন্দর শিক্ষামূলক পোস্ট দেখেই সে অ্যাড করেছিল তার সাথে। কিছুটা কৌতূহল নিয়ে মেসেজ ওপেন করতেই দেখলো সেখানে লেখা, রাত অনেক গভীর হয়েছে, ঘুমিয়ে পড়ুন। রাত জেগে অনলাইনে থাকা মোটেও ভালো কাজ নয়। প্রিয়তার কপাল কুঁচকে এলো। এই ব্যক্তি আসলে কে? প্রিয়তা ঝটপট টাইপ করলো, কে আপনি? প্রায় সাথে সাথেই সিন হলো। যেন ওপারের ব্যক্তি তার মেসেজের অপেক্ষাই করছিল। উত্তর এলো, আপনার অপ্রিয় কেউ। এটা আবার কেমন পরিচয় দেওয়ার ধরন? আর রিপ্লাই এলো না। প্রিয়তা 1-2 করে 10 মিনিট অপেক্ষা করলো, কিন্তু আর কোনো উত্তর এলো না। প্রিয়তা কিছুটা কৌতূহল বোধ করলো এই ব্যক্তির প্রতি, কিন্তু অনেক রাত হওয়ায় সে আর জেগে থাকতে পারল না। তাছাড়া তাকে তার শরীরকেও কিছুটা বিশ্রাম দিতে হবে। ফোনের নেট অফ করে সে ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে স্কুল আছে, আর রাত জাগা ঠিক হবে না। কিছুক্ষণের মাঝেই গভীর নির্দায় তলিয়ে গেল প্রিয়তা। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।